বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি সেটির কেন্দ্রীয় কর্মসূচি যেখানে দেওয়া হয়েছে শাহবাগ থানার সামনে এই মুহূর্তে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। এক দফা দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ ও গণমিছিলের ডাক দিয়েছে, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 11টায় এর মূল কর্মসূচি হওয়ার কথা। এই মুহূর্তে উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে, পুলিশের দিকে লাঠি ছুড়ে মারা হচ্ছে। আন্দোলনকারীরা এখন এখানে অবস্থান করছেন এবং পুলিশের শাহজাহানের উপর একজন উঠে গিয়েছিলেন। এই শাহজাহানের ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে কিন্তু মামলা হয়েছিল, পুলিশের দিকে আরও লাঠি ছুড়ে মারা হয়েছে। এখানে যারা আছেন আন্দোলনকারীরা, পুলিশ অবস্থানে রয়েছে ঠিক শাহবাগ থানার সামনে। বেশ কিছু আন্দোলনকারী এখানে পুলিশকে লাঠি সোটা যেগুলো ছুটে আসছে এ পাশ দিয়ে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই পাশে শাহবাগ মোড়, এদিক দিয়ে আসলে লাঠি সোটাগুলো ছুটে আসছে। এখন কিছুটা উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে শাহবাগ মোড়ে, যদিও এখনো যত শিক্ষার্থী আসলে এখানে আসার কথা বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, সব শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হননি। ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে উপস্থিত হচ্ছেন। আন্দোলনকারী সবার হাতে আসলে লাঠি দেখা যাচ্ছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছিলেন যে নিজেকে রক্ষা করার সর্বোচ্চ প্রস্তুতি, এভাবেই তারা সেটিকে আখ্যায়িত করেছিলেন। সেই সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণার কারণে এখানে লাঠি সোটা নিয়ে অনেকে জড়ো হচ্ছেন। এই মুহূর্তে আছি ঠিক শাহবাগ থানার সামনে। আজ আওয়ামী লীগের কর্মসূচি আছে। গতকাল তবে আজ শিক্ষার্থীদের আন্দোলনে শুধু শিক্ষার্থীদের দেখায় নয়, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মধ্যবয়সী যারা আছেন তাদের দেখাও শিক্ষার্থীদের আন্দোলনে মিলেছে। অভিভাবকরা গতকাল এবং এর আগের দিনও মাঠে নেমেছিলেন। আজ তেমনই মধ্যবয়সী কারো কারো দেখা এই আন্দোলনে মিলছে। একটু শাহবাগ মোড়ের দিকে গিয়ে পরিস্থিতি দেখাতে চাই। শাহবাগ মোড়ের দিকে কি পরিস্থিতি এই মুহূর্তে? শাহবাগ মোড় আন্দোলনকারীদের দখলে রয়েছে। আপনাদের বেশ শক্ত অবস্থান, মারমুখী অবস্থান দেখা যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? ভাই সরকারের পতন চাই, ভাই সরকারের পতন চাই ভাই। শাহবাগ মোড়, এটি শাহবাগ মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এখানে। ঠিক শাহবাগের যে বাসভবন দখল হবে, চারদিকের বাসভবন দখল হবে। এখানে চারদিকের যে রাস্তা যেখানে এসে মিলেছে ঠিক মোড় অবরোধ করে এখানে লাঠিসোঁটা হাতে তারা অবস্থান নিয়েছেন।
পরিস্থিতি ধীরে ধীরে আরও বেশি উত্তপ্ত হয়ে চলেছে এই শাহবাগ মোড়ে। আমরা রাজধানীর অন্য কিছু যে মোড় রয়েছে সেগুলোর খবর পেয়েছি, সেখানে পরিস্থিতি এখনও কিছুটা স্বাভাবিক। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে বলে আমাদের যারা প্রতিবেদকরা রয়েছেন বিডি নিউজ 24.com-এর তারা জানিয়েছেন। কিছু কিছু দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খোলা রয়েছে। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে হামলা হচ্ছে। আন্দোলনকারীরা সেদিকে যারা আছেন তারা এই পাশে শাহবাগ মোড়ের দিকে যারা আছেন তাদের ডাকছেন এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে সেদিকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইট পাটকেল ছোড়া হচ্ছে এই মুহূর্তে। কিছু আন্দোলনকারী দৌড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেলেন এবং আমরা দেখাতে চাই কোন দিকে তারা যাচ্ছেন। এখানে আগুন জ্বালানো হয়েছে, ইতিমধ্যে। এবং এখানে বেশ কয়েকটি মোটর সাইকেল আমরা পুড়তে দেখছি। প্রায় 7-8টি মোটর সাইকেল প্রথমে ভাঙা হয়েছে, এরপর আগুন দেওয়া হয়েছে। কয়েকটি মোটর সাইকেল এখানে ভেঙে ফেলে রাখা হয়েছে। যেদিকে তারা দৌড়ে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো রয়েছে সেদিকেও তারা যাচ্ছেন। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ এক দফা কর্মসূচি, সেখানে কেন্দ্রীয় এই কর্মসূচি, কেন্দ্রীয়ভাবে শাহবাগে কর্মসূচি ডাকা হয়েছিল, সেখানে এখন তারা আছেন। ভাঙচুর এই মুহূর্তে এখানে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের, আমরা বলতে পারি আন্দোলনকারীদের হামলা হয়েছে। সেখানে কাঁচ ভেঙে ফেলার শব্দ আসছে। সেদিকে আমরা সেদিক থেকে ইট পাটকেল আসছে, সেদিক থেকে বড় একটি ছুটে আসলো এবং ধাওয়া দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এখান থেকে পালাচ্ছেন, শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে বের হয়ে কেউ কেউ ইট পাটকেল সেদিকে ছুটছেন। তারা সংখ্যায় কিছুটা কম। এখানে কয়েকটি গাড়িও ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়িও ভেঙে ফেলা হয়েছে। এখানে যারা অবস্থান করছিলেন তারা প্রতিরোধ করেছেন। এখানে শিক্ষার্থীরা প্রথমে যে হামলাটি চালিয়েছিল, কিছুক্ষণ হামলা চালানো হয়েছে, কাঁচ এখানে ভেঙেছেন, গাড়ি এখানে ভেঙেছেন তারা, এবং কিছু মোটর সাইকেল ভেঙে আগুন দিয়েছেন। এই মুহূর্তে মুখোমুখি অবস্থান চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সে পাশ থেকে ইট ছুঁড়ে মারা হচ্ছে, এদিক থেকেও ইট ছুঁড়ে মারা হচ্ছিল। এবং এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে যারা ছিলেন তারা পিছু হটছেন। শাহবাগের প্রান্তে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখানে কারা অবস্থান নিয়েছেন বা কারা এদিক থেকে ইট পাটকেল ছুটছেন, প্রতিরোধ করছেন, সেটি আমরা এখনো জানতে পারিনি। পরিস্থিতির উত্তপ্ততার কারণে আমরা জানতে পারলে সেটি আমরা জানাবো। এদিক থেকে আবার প্রতিরোধ শুরু হয়েছে। মুখোমুখি অবস্থান এই মুহূর্তে রয়েছে। এখানে কেউ কেউ চাকরিজীবীর বেশে আসেন। সাধারণত আমরা চাকরিজীবীদের যে বেশে দেখি, সে বেশে অনেকে এখানে আছেন।
হ্যাঁ, আপনারা যারা প্রতিরোধ করেছেন তারা কারা? এরা বহিরাগত জামাত এরা যে আগুন শিবির লাগাইছে? সন্ত্রাসীরা। হ্যাঁ, এরা জামাত শিবির সন্ত্রাসী বহিরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে, হাসপাতাল পুড়াই দিয়েছে, গাড়ি ঘোড়া সবকিছু পুড়াই দিয়েছে। এরা কোনো সাধারণ শিক্ষার্থী না, এরা শুধুমাত্র জামাত শিবিরের টোকাই। দেখছিলাম তো এখান থেকে প্রতিরোধ করা হয়েছে, আপনারা বিশ্ববিদ্যালয়টা কারা? বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, এখানে সবাই চিকিৎসা নিতে আসে, এখানে কেন হামলা হবে? স্বাস্থ্য খাতে কেন হামলা হবে? স্বাস্থ্য প্রতিষ্ঠান কাদের উস্কানিতে হচ্ছে এটা? দলের কর্মকর্তা কর্মচারী আপনারা? আমরা ঘোষিত কর্মকর্তা কর্মচারী, কিন্তু ওরা কারা? ওরা কারা? আমাদের হাসপাতালে আক্রমণ করছে, এটা কারা এরা? আক্রমণ হবে। এইটা তো কোনো ইয়ে নয়, এইটা হচ্ছে আমাদের কোনো মানুষের পক্ষে এখানে মানুষের সেবা দেওয়ার জায়গা। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, বাবা তোমরা চলে যাও, এখানে তোমরা কোনো কিছু করো না, চলে যাও বাবা চলে যাও, এটা তোমাদের সেবার প্রতিষ্ঠান। তাও তারা শোনে না, অ্যাম্বুলেন্সগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিল। আর কিছু বলার নেই, আমাদের আর কিছু বলার নেই ভাই। এই দেশে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আস্থার ঠিকানা। ঠিক আছে, আস্থার ঠিকানা। সেখানে যদি হামলা করে তার দুনিয়ার কোনো জায়গায় মানুষ কীভাবে নিরাপত্তা পাবে? সেখানে নিরাপত্তার বাঁচার জায়গা, মানুষের আস্থার একটা জায়গা, যে আমি এখানে গেলে বাঁচবো, নিজের জীবনকে একটু উপভোগ করবো, সেই জায়গায় হামলা করে আগুন দিয়ে পড়ে দিয়েছে। এরা কারা? এটা ছাত্র নামে কী কোনো কলঙ্ক? আরে তো ছাত্র না, আরে তো মনে করছি বহিরাগত সব। আমরা তা দেখতে পাইলাম, এগুলি একটি ছাত্র নয়, সব বলে বহিরাগত। আমরা জানছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের কর্মসূচি ছিল, সেখানে যারা এসেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা করেছেন এবং এখানকার কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রতিরোধ করেছেন, পাল্টা ইটপাটকেল ছুঁড়েছেন, লাঠি দিয়ে ধাওয়া দিয়েছেন। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মূলত তাদের দখলেই কিছুটা আছে।